দেখেন জেএম কাদের তো হচ্ছে সেই ব্যক্তি যে দিল্লিতে গিয়ে মিটিং করে বাংলাদেশে এসে বলেছিল তাদের কি কথা হয়েছে তা বলা যাবে না। সুতরাং জিএম কাদেরের মতো কুলাঙ্গারেরা আমাদেরকে কি বলছে সেটা যদি আমরা শুনি তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য রাষ্ট্রদ্রোহীদের পরামর্শ নেওয়ার সমান হবে। আমরা তো এই রাষ্ট্রকে কারো কাছে ইজারা দেই নাই, দিল্লির কাছে আমরা রাষ্ট্রকে দিয়ে বলি নাই এই রাষ্ট্র পরিচালনার জন্য তুমি নীতি দাও। আমার রাষ্ট্র আমার কামার কুমার জেলেকে সেরা চালাবে, এদেশের জনগণ যাকে ভোট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিনিধি নির্বাচন করে তারা চালাবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম। জুলাইয়ের বিপরীতে গিয়ে জেএম কাদের যদি এই ধরনের বক্তব্য আবারও দেয় তাকে ঘেরাও করে আমরা বিচারের মুখোমুখি করব। এবং জেএম কাদেরকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, ওদের জাতীয় পার্টি যদি কোনো কেন্দ্রে কোনো এজেন্ডা পাঠায়, কোনো এজেন্ট পাঠায়, বাঁশের লাঠি তৈরি করে এদেরকে গণদুলাই দেওয়া হবে। সুতরাং ভুলেও ফ্যাসিস্টদেরকে ভোট কেন্দ্রে পাঠায়েন না। ভোটের পরিবর্তে জনগণ এমন চুট দিবে সুস্থ অবস্থায় ফিরতে পারবেন না। প্রক্সিদের কাজ হচ্ছে বহিঃশক্তির পরামর্শ প্রেসক্রিপশনে বক্তব্য দেওয়া, ওই প্রেসক্রিপশন বাস্তবায়ন করা। জনগণের এই জুলাই সনদে কি আছে সেটা সে একবারের জন্য পড়ে নাই। সে চায় না যে বাংলাদেশের জনগণের সকল দল সকল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হোক। সে চায় না যে একজন প্রধানমন্ত্রী 3 বার প্রধানমন্ত্রী থাকুক, না থাকুক। কারণ বাংলাদেশের এই ব্যবস্থা থাকার কারণে প্রত্যেকে স্বৈরাচার হয়ে উঠেছে এবং জেএম কাদেরদের নিজেদের দলে প্রথম 2 পদে কোনো নির্বাচন হয় না, তারা নিজেরাই এইটা এই পদ দখল করে। সুতরাং অগণতান্ত্রিক একটা দল যারা দীর্ঘদিন সন্ত্রাস করেছে, যারা বিপি নূরের উপর হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাযজ্ঞ করে তুলেছিল, যারা হাসিনার গণভবনে গিয়ে আমাদের বুকের উপর গুলি করার পরামর্শ দিয়েছে, সেই জিএম কাদের কি পরামর্শ দিছে আর কি বলছে তাতে আমাদের যায় আসে না। যেখানেই জাতীয় পার্টি, যেখানেই 14 দল, যেখানেই বাক্সের মুজিববাদী সেখানেই প্রতিরোধ। এবং 12 তারিখ বাঁশের লাঠি তৈরি করে সকল কেন্দ্রে জাতীয় পার্টি 14 দল এবং এনডিএফের প্রার্থীদেরকে গণতোলাই দেওয়া হবে ইনশাল্লাহ। কোনোভাবেই বাংলাদেশের নির্বাচনে ফ্যাসিস্টদের দেখতে চাই না। বাংলাদেশের নির্বাচন ফ্যাসিবাদ বিরোধী সকল দল থাকবে, আমরা যাকে ইচ্ছে তাকে ভোট দিব। বিএনপিকে যদি আমরা দেশের কল্যাণে মনে করি তাদেরকে ভোট দিব, জামাতকে কল্যাণকর মনে করলে তাকে ভোট দিব, এনসিপিকে দিব, স্বতন্ত্রদেরকে দিব। কোনোভাবেই ফ্যাসিস্টদের সহযোগীদেরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সংসদে যেতে দিব।